সিলেটে রয়েছেন সহকর্মী মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। রিমন, শুরুর চাপটা কিছুটা সামলে নিয়েছিলেন তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম দুঃখিত। এই মুশফিকুর রহিম আউট হয়ে গেছে এবং 5টা উইকেট চলে গেছে। টেস্টের এই মুহূর্তে বাংলাদেশ কি অনেকটাই পিছিয়ে গেল? পুরোপুরি, অনেকটা নয়, পুরোপুরি। তবে স্বস্তি কিন্তু রয়েছে। স্বস্তির নাম লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ। আপনার নিশ্চয়ই মনে আছে 2024-এ রাওয়ালপিন্ডিতেও কিন্তু 26 রানে 6 উইকেট চলে যাওয়ার পরে দুজনের 161 রানের পার্টনারশিপ কিন্তু বাংলাদেশকে সেই টেস্ট ম্যাচটা জিতিয়েছিল। লাক্কাতুরায় তেমনটা যে হবে না সে কেই বলতে পারে। তবে এই মুহূর্তে পুরোপুরি আসলে পাকিস্তানের নিয়ন্ত্রণে। প্রথম সেশনটাও আমরা দেখেছিলাম যে তাদেরই দাপট ছিল। যদিও শুরুর দিকে জয় আউট হয়ে যাওয়ার পরে তানজিদ তামিম তার ডেবুটেন 26 রান করেছেন। এরপরে মুমিনুল আউট হয়েছেন, নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন, মুশফিকুর রহিম আউট হয়েছেন। একটা বিষয় কিন্তু তুলনা আপনাকে একটু লক্ষ্য করতে হবে, যে 4জন ব্যাটারের কথা বললাম অর্থাৎ তামিম, মুশফিক, শান্ত এবং মুমিনুল সবাই কিন্তু 2 অঙ্কের ফিগারই স্পর্শ করেছেন। অর্থাৎ সবার রান কিন্তু 20-এর ঘরে, আর কেউই 30 স্পর্শ করতে পারেনি। অর্থাৎ সবাই কিন্তু ভালো একটা স্টার্টিং পেয়েছিল, সেটা ক্যারি করতে পারেনি। এখন দেখার বিষয় আসলে এই পার্টনারশিপটা আসলে কতটুকু ক্যারি করতে পারে। তুলন প্রথম দিকে পেসাররা যেমন সুবিধা পাচ্ছিল, এখন উইকেটের আচরণটা কেমন দেখছেন? ঠিক ঢাকা টেস্ট বা মিরপুরের সঙ্গে এই উইকেটের পার্থক্য কতটুকু মনে হচ্ছে? ব্যক্তিগতভাবে একেবারে যদি আপনি নেকেড আইয়ের কথা বলেন, খুব একটা যে বোলাররা সুবিধা পাচ্ছে তেমনটা কিন্তু মনে হয় না। কারণ এই উইকেট একেবারেই মনে হয়েছে যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। হ্যাঁ, টানা কয়েকদিন বৃষ্টিতে উইকেটটা ঢাকা ছিল, সেক্ষেত্রে প্রথম 1 ঘন্টা হয়তো বা আব্বাস, যিনি কিনা তা আসলে ঢাকা টেস্টেও তো 5 রান মেরেছেন, তিনি মোটামুটি কিছুটা সুবিধা পাচ্ছিলেন। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন আনাবেল কোনো বাউন্স কিন্তু এই উইকেটে ছিল না। সুইংয়ের কথা বলতে পারেন, মুমিনুল যে বলটা আউট হয়েছে কিন্তু তিনি সেই বলটা আসলে রিডই করতে পারেননি। খুব একটা পেসাররা বা বোলাররা সহায়তা পেয়েছে তেমনটাও কিন্তু আসলে বলার সুযোগ নেই। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা আসলে খুবই খারাপ ব্যাটিং করেছে। এবং যে আউট হওয়ার ধরন, মুশফিকুর রহিম তিনি কিন্তু একটা লাইফও পেয়েছিল। শেষ পর্যন্ত আসলে কেউই, ওই যে বলছিলাম যে যতটা না পাকিস্তান ভালো বোলিং করেছে তার চাইতে বেশি বাংলাদেশের ব্যাটাররা কিন্তু খুব একটা ভালো ব্যাট করতে পারেনি। তবে এখনও সময় রয়েছে। সিলেটের একটু শেষ করব আবহাওয়ার কথা বলে। যেমনটা আসলে গেল 2 দিন ধরেই শোনা যাচ্ছিল যে প্রচণ্ড বৃষ্টি হবে, মেঘ কিন্তু ছিল। তবে এই মুহূর্তে কিন্তু সিলেটের আকাশ পুরোটাই একেবারে রোদের দখলে। তুলনা এই ছিল বাংলাদেশের ম্যাচের সবশেষ আপডেট আমার কাছে লাক্কাতুরা থেকে।